রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক নীরব অথচ গভীর লীলা, যেখানে তাড়াহুড়ো নয়, অপেক্ষাই হয়ে ওঠে ভক্তির শুদ্ধতম রূপ। যমুনার কাছেই ছিল এক গ্রাম, প্রতীক্ষানগর। এই গ্রামে সন্ধ্যা নামলেই প্রতিটি ঘরে প্রদীপ জ্বলত, কিন্তু এক ঘর ছিল যেখানে প্রতিদিন একটি প্রদীপ জ্বলত সবার শেষে। সেই ঘরের বাসিন্দা শ্রীমতী নন্দিনী। বয়সে খুব বেশি নয়, কিন্তু জীবনের ভার তার চোখে স্পষ্ট। তার স্বামী বহু বছর আগে দূর দেশে কাজে গিয়ে আর ফেরেনি। লোকেরা বলতো অপেক্ষা ছেড়ে দাও, কিন্তু নন্দিনী প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালাতো। সে বলতো এই আলো নিভবে না। গ্রামের মন্দিরে একটি নিয়ম ছিল, যে যার ইচ্ছা চাইবে কৃষ্ণের কাছে বলবে। নন্দিনী কখনো কিছু চায়নি, সে শুধু বসে থাকতো প্রদীপের দিকে তাকিয়ে। একদিন গ্রামে ভয়ঙ্কর খরা নামলো, ফসল শুকিয়ে গেল, মানুষ আতঙ্কে পড়ল। সবাই মন্দিরে ভিড় করলো, কেউ বৃষ্টি চাইছে, কেউ রক্ষা। সেই ভিড়ের মাঝেও নন্দিনী চুপচাপ, তার হাতে ছিল একটি ছোট প্রদীপ। রাত গভীর হলে ঝড় উঠল, মন্দিরের অনেক প্রদীপ নিভে গেল, কিন্তু নন্দিনীর প্রদীপ নিভল না। সেই রাতে এক বৃদ্ধ ভক্ত দেখলেন মন্দিরে যেন এক অদ্ভুত শান্তি। তিনি বললেন, আজ কৃষ্ণ অপেক্ষার আলো দেখেছেন। পরদিন ভোরে আকাশ মেঘে ঢেকে গেল, বৃষ্টি নামলো, গ্রাম বাঁচল। লোকেরা বলল, এ তো অলৌকিক। নন্দিনী কিছু বলল না, সে শুধু প্রদীপটা তুলে রাখলো। কয়েকদিন পর দূর দেশ থেকে এক খবর এলো, তার স্বামী বেঁচে আছে। লোকেরা বলল, তোমার অপেক্ষা ফল দিল। নন্দিনী শান্তভাবে বলল, আমি ফল চাইনি, আমি শুধু বিশ্বাস রেখেছি। ভক্তগণ, এই কৃষ্ণ লীলা আমাদের শেখায়, সব প্রার্থনার তাৎক্ষণিক উত্তর হয় না, কিছু উত্তর আসে অপেক্ষার মধ্যে দিয়ে। আজ আমরা চাই এখনই ফল, এখনই সমাধান, কিন্তু কৃষ্ণ চান আমরা যেন বিশ্বাস ধরে রাখি। নন্দিনী কিছু চায়নি, তবু তার প্রদীপ কৃষ্ণ নিভতে দেননি। এই লীলা বলে, অপেক্ষা দুর্বলতা নয়, নীরব বিশ্বাস সবচেয়ে শক্তি। কৃষ্ণ সময় জানেন, আমরা নই। আজ যদি আপনার জীবনে উত্তর দেরি করে, তবু যদি আপনি প্রদীপ জ্বালিয়ে রাখেন, তাহলে জানবেন কৃষ্ণ দেখছেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।